মানুষের জন্য এই দুনিয়াটা না, পৃথিবীতে আমি যত মানুষকেই দেখেছি যারা অনেক বেশি ভালো মানুষ, তাদের জন্য জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যায়। ভালো মানুষ হয়ে থাকতে গেলে জীবনে কত বাধার মুখে যে পড়তে হয়, যারা একটু ভালোভাবে চলাফেরা করে আমার মনে হয় তারাই শুধু জানে। কিছু অর্থের লোভে মানুষ এত পাপ কাজে লিপ্ত হয়ে যায়, এবং যারা পাপ কাজে লিপ্ত হয় তারাও চায় না যে আশেপাশের লোকগুলা ভালো থাকুক। এই বয়সে কত কত মানুষের কত খারাপ খারাপ প্রপোজাল যে আমি পেয়েছি, যদি কখনো আপনাদেরকে বলি তাহলে সেটা ঘন্টা হইলেও শেষ হবে না। তবে এখন সময়ের সাথে সাথে নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে হয় এটাও জেনে গেছি। আর আমার মনে হয় আপনাদের ভিতরেও থাকা উচিত একটু ইগোটা আপনাকে প্রোটেকশন দিবে সেরকম একটা ইগো থাকা দরকার। তবে যে ইগোটা মানুষের মনে কষ্ট দিবে সেরকম কোনো ইগো কিন্তু থাকার দরকার নাই আমাদের জীবনে। দেখুন না, আমি যেরকম লাইফস্টাইল যেভাবে চলাফেরা করি সেরকম ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। অত হাইফাই ভাবে কোনো ভিডিও আমি আপনাদেরকে দেখাই না। অনেক তরি তরকারি কুটা বাসা করলাম এবং অনেক কিছু করলাম, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সবসময় আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক সেই দোয়াই করি। আল্লাহ যেখানে রাখছে সবার জন্যই সবসময় অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আপনাদের কাদের কাদের আমার ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে সবাই একটু কমেন্ট করেন তো, যে আপু আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। কথা বলতে আমার খুব ইচ্ছা করে যে কে আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখে তারাই আমি একটু দেখবো। আর দেখেন সকাল সকাল আমি ঝাল বাছতেছি। সংসার জীবনে আমি এতটা অগোছালো মেয়ে ছিলাম জানেন না, তবে আস্তে আস্তে সবকিছুই শিখে গেছিলাম। এতটা শিখে গেছি আমার শাশুড়ির থেকেও অনেক বেশি ভালো। তার কাছ থেকে রান্না শিখে তার থেকেও ভালো রান্না করতাম আমি একটা সময়। জানি আমার হাতে রান্না খেতে খুবই পছন্দ করতেন এবং আমাকে অনেক ভালোবাসতেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। সত্যি কথা বলতে অনেক কথা মনে পড়ে, ভিডিওটা যখন আমি এডিট করি, ভয়েস করি, আমার অনেক কথা মনে পড়ে, কিন্তু সব কথাই বুকে চাপা দিয়ে রাখি, কারণ সব সময় সব কথা বলতে হয় না। আমরা ভাই গরিব মানুষ, আমাদের আবার কোনো ভাই ভিআইপি খাওয়া দাওয়া বা ভিআইপি চলাফেরা বলতে কিছুই নাই। দেখেন সকাল সকাল সামান্য কিছু খাবার দাবার রান্না করবে মা, এই জন্য কুটা বাসা করে দিচ্ছিলাম। আমার কুটাকুটি করতে না খুবই ভালো লাগে, মানে সংসার করতে বা সংসারিক কোনো কাজকর্ম করতে আমার খুবই ভালো লাগে, এবং সেটা আমি খুবই মনোযোগ দিয়ে করি। সাংসারিক কোনো কাজ না, যে কোনো কাজ করলে আমি সেটা খুবই মনোযোগ দিয়ে করি। আমার কাছে কথা হচ্ছে আমি যেটা করব সেটা যেন অনেক বেশি সুন্দর এবং পরিচ্ছন্ন। যাই হোক, আপনাদের বলছিলাম সেটা হচ্ছে সমাজে ভালোভাবে টিকে থাকতে হলে একটা মানুষের অনেক বেশি কষ্ট হয়, এটা হচ্ছে সত্যি কথা। মানুষের ভিতরে যখন ভালো মনুষ্যত্ব থাকে সে না পারে খারাপ কাজ করতে, না পারে অনেক বেশি ভালো কাজ করতে। আর এই মাঝখানে পড়ে আমার মতো মেয়েদের অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যায়। তারা না পারে ভালোভাবে চলাফেরা করতে, না পারে অনেক খারাপ পথে চলে যেতে। তাদের জীবনটা যে কত অসহনীয় শুধু তারাই জানে। জীবন চলার পথে তো অর্থের অনেক প্রয়োজন, তাই না? অর্থের প্রয়োজনে কিন্তু মানুষ খারাপ পথে যায়, কিন্তু আমরা কি করব বলেন? আমাদের না খেয়ে না দিয়ে মরতে হবে। না যাইতে পারবো কখনো খারাপ পথে, আর না করতে পারবো কখনো অনেক বেশি ভালো কাজ। সারাটাক্ষণ মনের ভিতরে এত ছটফটানি হয় জানেন না, কি আর বলবো। ফ্যামিলির প্রেসারে, নিজের প্রেসারে মনে হয় যে মরে যায়। তারপরেও কি, জীবন তো কঠিন, কঠিন জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার নামই জীবন। যাই হোক।